এখন গত প্রায় 40 বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেররিজম চলছে তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন, আর্মি, সিআরপিএফ, বিএসএফ। তো এটা বন্ধ হয়ে গেছে, দুর্ভাগ্য। আরেকজন জওয়ানকে আমরা হারালাম, মানে তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার আত্মার শান্তি এই প্রার্থনা করি। দেখুন, যেগুলো সরকার ইনফরমেশন জোগাড় করছে, কে এসছে, কোথা থেকে এসছে, কে শেল্টার দিয়েছে, ইনফরমেশন কে দিয়েছে, এগুলো তো সরকার জানবে, জানছেও হয়তো, এবং তার নিশ্চয়ই অ্যাকশন হবে। আমরা সেটাই আশা করছি খুব তাড়াতাড়ি। পুরো দেশ তথা দুনিয়া এই মানবতা বিরোধী কাজের জন্য নিন্দা করছে। সবাই চাইছে এর বিচার হোক ঠিকঠাক, আর যাতে টেররিজম না ছড়ায়, কারো প্রাণ যাতে না যায়। এবং নরেন্দ্র মোদী এবং তার সরকার নিঃসন্দেহে এর যোগ্য জবাব দেবে, এবং তার পেছনে যারা আছে তদূর পর্যন্ত পৌঁছবে। নিঃসন্দেহে যে ধরনের তারা পরিষ্কার করে দিতে তাদের মানসিকতাকে, সেটা দুনিয়া দেখেছে। নিন্দা হচ্ছে সব জায়গায়। তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে। এর আগেও হয়েছে, পণ্ডিতরা হিন্দু ছিলেন, তাদেরকে মেরে তাড়ানো হয়েছে 30 বছর আগে, 35 বছর আগে তারা চলে এসেছেন ওখান থেকে। আর ইচ্ছাকৃতভাবে ওটাকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা। পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের ঠিক একই চেষ্টা হয়েছে, হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে। তো দিন পাল্টে গেছে, হিন্দু সমাজও আজকে অনেক বেশি সচেতন, সংগঠিত, এবং কেন্দ্র সরকারও এই ব্যাপারে অনেক সিরিয়াস।